আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের আজকের 3rd ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গত ২ টা ভিডিওতে ডিএসই ইনডেক্স নিয়ে কথা বলেছিলাম, কিছু শেয়ার নিয়ে বলেছিলাম। এখন যেই ভিডিওটা আপলোড করতেছি সেটাতে আরো বেশ কিছু শেয়ার নিয়ে আলোচনা করতেছি। এই শেয়ারগুলো আলোচনা করার মেইন উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে বিভিন্ন শেয়ারের সাজেশনগুলো উপস্থাপন করা। আপনারা আপনাদের মতো আপনাদের ডিসিশন অনুযায়ী শেয়ারগুলো নিবেন। এখানে কেউ কিন্তু কিছু বলতে পারবে না যে এগুলা ফিডিং করাচ্ছে বা এগুলা হচ্ছে কেনাচ্ছে। এই ধরনের কোনো কিছুই না। অনেকগুলা শেয়ার নিয়ে আলোচনা করা হয়েছে। বেশ ভালো একটা সিচুয়েশনে আছে আমাদের শেয়ার মার্কেট। অনেক সময় এই সিচুয়েশনগুলো আমরা পাই না। এই সিচুয়েশনগুলো হয়তো বছরে ২ মাস থাকে। সো ঐরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়েই যাচ্ছে। একটা হেলথি কারেকশন আ হচ্ছে মনে হচ্ছে। মার্কেটে এই কারেকশনটা শেষ হলে আপনারা বেশ ভালো ইয়ে করতে পারবেন। এখন বিভিন্ন ইনবক্স পার্টি, বিভিন্ন WhatsApp গ্রুপের দৌরাত্ম্য থাকবে। অনেকে অনেক কিছু শেয়ার করে বলবে, "হ্যাঁ, বলেছিলাম এটা হয়ে গেছে, এটা হয়ে গেল, ওইটা হয়ে গেল।" আপনারা অনেক টাকা-পয়সাও হয়তো ইয়ে করতে পারেন, আ দিতে পারেন। সো এইগুলার বাইরে থেকেও কিছু জিনিস ফ্রিতে আপনাদের জন্য শেয়ার করা। আ উইথআউট এনি চার্জ, উইথআউট এনি কস্ট আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতেছি। আ জাস্ট যাতে আপনারা একটু ভালো ট্রেডিং করতে পারেন সামনের দিনগুলোতে। যখন হেলথি কারেকশনটা শেষ হয়ে আমাদের মার্কেটটা বাড়তে থাকবে, তখন আমি আশা করব যে আপনারা এসব জায়গা থেকে বেশ ভালো বেনিফিট পাবেন ইনশাল্লাহ। সো ফার্স্টেই যেই শেয়ারটা নিয়ে বলতেছি সেটা হচ্ছে মেঘনা ইন্সুরেন্স। এই মেঘনা ইন্সুরেন্স শেয়ারটা একটা লং টার্ম ডাউন ট্রেন্ড ব্রেকআউট করেছে। লং টার্ম ডাউন ট্রেন্ড ব্রেকআউট করার পরে এটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ইন্সুরেন্সের আ যদি আ যোগ থাকে, ইন্সুরেন্সের সেক্টরের যদি ভালো মুভমেন্টটা বজায় থাকে আগামী কিছুদিন, তাহলে এটাকে ৳৩৭ পর্যন্ত আপনারা দেখে ফেলতে পারেন। শুধু ৳৩৭ বলব না, যদি মুভমেন্টটা ভালো হয় তাহলে হয়তো ৳৪০ ও চলে যেতে পারে। তবে অন্যান্য ইন্সুরেন্সের তুলনায় এই মেঘনা ইন্সুরেন্সটা কিন্তু অত ভালো মুভমেন্ট দেয় নাই। এশিয়া ইন্সুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্স যেরকম মুভমেন্ট দিয়েছে, এইটা কিন্তু ওই ধরনের মুভমেন্ট দেয় নাই এখন পর্যন্ত। আ সো ভলিউমগুলা ভালো মনে হচ্ছে এখন। এটা ফিডিং না হলেই হয়। ফিডিং না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হচ্ছে এইগুলা যখন বেড়েছে, ডাউন ট্রেন্ড এর নিচ থেকে যখন বেড়েছে, বেশ ভালো লেভেলে বেড়েছে ভলিউম, এবং এখানে সে সাপ্লাই টেস্ট করেছে। তারপরে সে হচ্ছে মুভমেন্ট দেওয়ার চেষ্টা করছে। হয়তো এইটারও একটা বড়সড় মুভমেন্ট চলে আসবে সামনেতে। আর যদি এটা আপনারা মানে এটা যদি পারফেক্ট মুভ না দেয়, তাহলে হয়তো আপনারা এটা ৳২৭ র দিকে আশেপাশে সেল করতে পারেন। একটু লং হয়ে যায়। আ স্টপ লসটাও একটু বড় স্টপ লস হয়ে যায়। তারপরেও আমি বলব যে খারাপ কিছু দেখছি না। বেশ ভালো রিস্ক রিওয়ার্ড রেশিওর মধ্যেই থাকতে পারবেন। মোটামুটি 1:2 তে যদি আপনারা ট্রেড নেন, আলহামদুলিল্লাহ এটা থেকে একটা ভালো ইয়ে করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা হচ্ছে মেঘনা ইন্সুরেন্সের কথা গেল। দেখেন, আপনাদের সবাইকে কিন্তু সবসময় আমি মানে আজকের ভিডিওতে আমি কিন্তু দেখাচ্ছি যে কোথায় প্রফিট টার্গেট নিবেন, কোথায় হচ্ছে সেল টার্গেট থাকতে পারে। এগুলো হচ্ছে আমার এনালাইসিস। আপনারা আপনাদের মতো এনালাইসিস করে নিবেন। আর এটা দেখানোর উদ্দেশ্যটা হচ্ছে যে যাতে কেউ হাওয়ার মধ্যে না থাকে। আচ্ছা, এটা কিনতে বলছে, কখন বিক্রি করব, কখন কত টাকা প্রফিটে বিক্রি করব, এইগুলাও বলে দিচ্ছি যাতে আপনাদের জন্য আমার কাছে আর জিজ্ঞেস করা না লাগে বা কারো কাছে জিজ্ঞেস করা না লাগে। সো এই ধরনের একটা টেনডেন্সি রাখবেন। আর আরেকটা জিনিস অবশ্যই মনে রাখবেন, মাথায় রাখবেন সেই জিনিসটা। সেটা হচ্ছে যে শেয়ার কিন্তু এইভাবে ঠাস করে টানা বেড়ে যাবে না। আবার শেয়ারটা কখনো দেখবেন যে এইভাবে আ এই জায়গাতে নাও যেতে পারে। শেয়ারটা কিন্তু কিছুটা সাইন দিবে উপরে গিয়ে। দেখবেন যে উপরে যেতে পারতেছে না, এই জায়গাতেই করতেছে। কিছুটা উপরে গিয়ে দেন আবার নিচে চলে আসতেছে। দেন কিন্তু আপনার এই জায়গার জন্য বসে থাকলে চলবে না। ৳৩৭ র জন্য বসে থাকলে চলবে না। আপনার এখানেই হচ্ছে সেল করে দিতে হবে। এইটা হচ্ছে আপনাদের আ ট্রেডগুলো অ্যাডজাস্ট করতে হবে মার্কেটের সাথে, মার্কেট সেন্টিমেন্ট এর সাথে। এই ট্রেডগুলো অ্যাডজাস্ট করতে হয়। অনেকে এই অ্যাডজাস্টমেন্ট এর বিরোধী। আমি বলব যারা নতুন, বুঝেন না, তারা এই অ্যাডজাস্টমেন্ট এ যাবেন না। যারা এনালাইসিস জানেন, বুঝেন, মার্কেট সম্পর্কে আ চার্ট সম্পর্কে ধারণা আছে, প্রাইস অ্যাকশন সম্পর্কে ধারণা আছে, তারা চেষ্টা করলে এই জিনিসটা করতে পারেন। এটা খুবই রিস্কি হয়ে যায়। কারণ আ তাহলে আপনি আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আপনার ইমোশন অনেক সময় আপনার ডিসিশনে নেগেটিভ ইমপ্যাক্ট ফেলবে। ইন দ্যাট কেস আপনি কিন্তু লসের ভাগিদার হয়ে যাবেন।
সো পরবর্তীতে আমরা যেইটার কথা বলব সেটা হচ্ছে প্রভাতী ইন্স্যুরেন্স মাত্র ব্রেকআউটটা করলো আজকে। আজকে ফলো থ্রুটা দিতে পারে নাই। যদি ফলো থ্রু আগামী ২-৩ দিনের মধ্যে দেয়, তাহলে এইটা একটা বাম্পার হয়ে যাবে দেখবেন। একটা বাম্পার একটা মুভমেন্ট দিয়ে দিবে। খুব তাড়াতাড়ি খুবই একটা প্রিসাইজ কিছু মুভ আপনারা দেখতে পাবেন। হয়তো দেখা যাবে যে প্রায় ২৪-২৫% এর মতো একটা মুভ দিয়ে দিবে। এত উপরে না ধরে আপনারা হচ্ছে একটা জোন বিবেচনা করবেন। ৩৯-৪১ এর মধ্যে হয়তো প্রফিট টার্গেট সেট করতে পারেন। আর যদি কাজ না করে তাহলে কোনো উপায় নেই। আপনারা হয়তো ৳৩২ আছে ৳৩০ র নিচে এটার একটা সেল টার্গেট বসায় রাখতে মানে একটা স্টপ লস বসায় রাখতে পারেন। সো খুব ভালো একটা সিচুয়েশন এ আছে। হয়তো এই যাত্রায় যদি মার্কেটের মুভমেন্টটা ঠিক থাকে, ইন্স্যুরেন্সের সেক্টরাল মুভমেন্টটা যদি পারফেক্টলি আ বাড়তে থাকে, তাহলে দেখবেন যে আপনার এই প্রফিটটা আস্তে আস্তে বাড়বে এবং এটা ৳৪০-৪১ গিয়ে যখন সেল করবেন তখন আপনার প্রায় ২৫% এর মতো প্রফিট হয়ে যাবে। ওয়ান অফ দ্য গুড পিকস আমি বলব এই সেই প্রভাতী ইন্স্যুরেন্সটা হতে যাচ্ছে। সাপ্লাই টেস্ট হয়েছে। আ মু অনেক ভালো ভলিউমে একুমুলেট হয়েছে। সো আমি এটাতে খারাপ কোনো কিছু দেখছি না এখন পর্যন্ত। তবে সবকিছুই কিন্তু ডিপেন্ড করছে মার্কেটের উপরে, সেক্টরাল মুভমেন্টের উপরে। সেক্টরাল মুভমেন্ট যদি ঠিকঠাক মতো না করে তাহলে কিন্তু এইগুলা এখানে যাবে কিন্তু খুব তাড়াতাড়ি যাবে না। খুব সময় লাগবে দেখবেন। সময় নিয়ে তারপরে যাবে। আ খুব বেশি সময় ব্যয় করব না একটা শেয়ারের পিছনে। আমি পরবর্তী শেয়ারে যাচ্ছি ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স এটাও কিন্তু আগে ছিল আমাদের আমি সাজেশনে দিয়েছিলাম। এইটা ভালো জায়গাতেই আছে। এটা হয়তো প্রায় ৳৪০-৪৫ ৳৪৫ পর্যন্ত আপনারা ধরে রাখতে পারেন। আর যদি কমে যায় তাহলে হয়তো ৳৩৪ র নিচে এটার সেল টার্গেট মানে এটা স্টপ লস নিতে হবে আপনাদের। এছাড়া আর কোনো উপায় দেখি না। ৳৩৪ র নিচে আসার ৳৩৪.৫০ র নিচে আসার আগ পর্যন্ত এটা এখানে থাকতে পারে। আপনারা ধরে রাখতে পারেন বা আপনারা নতুন করে কিনতে পারেন। এখন মাথায় রাখবেন আগামী ২-১ দিন মার্কেটটা একটু ডাউন যেতে পারে, একটু স্লো যেতে পারে। যদি যায়, ইন দ্যাট কেস আরো কমে কিন্তু কিনতে পারবেন এই শেয়ারগুলো। মাথায় থাকলো এটা। আচ্ছা এরপরে হচ্ছে ওয়ালটন দেখেন একটা ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এখানে। ডাউন ট্রেন্ড লাইন ব্রেকআউট করেছে এবং বেশ ভালোভাবেই আছে শেয়ারটা। অনেক বড় শেয়ার, অনেক ভারী শেয়ার। এগুলা বাড়তে অনেক সময় লাগবে। হ্যাঁ, অনেক সময় লাগবে। তারপরও ফান্ডামেন্টাল দিক বিবেচনা করে কেউ যদি রাখতে চান, কেউ যদি কিনতে চান, এটা একটা ভালো সময়। এখানে কিনলে ফান্ডামেন্টাল শেয়ারও কিনলেন, আবার ট্রেডিং এর জন্য আপনি খুব তাড়াতাড়ি আপনার ফান্ডামেন্টাল শেয়ারটা বেড়ে যাবে হয়তো। কত ৪৫০-৬০ পর্যন্ত আপনারা হয়তো দেখে ফেলতে পারবেন। আবার যদি বাড়ে তাহলে হয়তো ৫৩০ পর্যন্ত চলে যেতে পারে। আ অনেক দিন হয়ে গিয়েছে এই লেভেলে আছে। সো এটা যদি মার্কেট খারাপ না হয়, মার্কেট যদি খারাপ না হয়, মার্কেটের যদি কোনো কোম্পানির যদি কোনো আগুন-টাগুন না লাইগা থাকে, তাইলে আমি বলব যে এটা হয়তো ৪৬৫ তে চলে যাবে। একটা সময় এখানে একটা ডাবল বটমও হয়েছে দেখেন। এইখান থেকে ৪৬৫ এক্সপেক্ট করা যায়। তারপরে হয়তো ৫৩০-৩২ পর্যন্ত এটা এক্সপেকটেশন রাখা যায়। আর যেই সিচুয়েশনে আছে ৳৩৮৫ য় আছে, এটা যদি কমে যায় তাহলে ৳৩৭০ র নিচে গেলে এটা থেকে আসলে আ স্টপ লস নিয়ে বের হয়ে যাওয়া ভালো। ৩৭০ বা হচ্ছে আমি আরেকটু যদি কনজারভেটিভ আ অ্যাপ্রোচ এ আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে ৳৩৬৬ র নিচে গেলে এটা থেকে স্টপ লস নিয়ে বের হয়ে যেতে হবে। সো ও আর আরো কিছু শেয়ার নিয়ে আলোচনা করি চলেন। আরেকটা কি শেয়ার আসতেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স এটাও তো মনে হয় আগে বলছি। আচ্ছা এটা অনেকটা বেড়ে গেছে। অ্যা এইটা এটা এতটা বেড়ে গেছে এটা আপনারা আগামী ২-১ দিন যদি একটু কমে পান, ৳৩০ র দিকে পান, ৳৩০-৳৩১ র মধ্যে পান তখন হয়তো নিতে পারেন। আ বাট এখন যেহেতু বেড়ে গেছে আ এইটা এটার টার্গেট যাদের আছে তারা হয়তো ৳৩৪-৳৩৮ পর্যন্ত এটার একটা টার্গেট ধরে রাখতে পারেন। মিনিমাম টার্গেট। আর উপরে যদি যায় ভালো হয় যদি মার্কেটটা ইন্স্যুরেন্স যদি ফেভার করে সবাইকে তাহলে আরো বাড়বে। আরো বেড়ে আরো অনেক উপরে ৳৫০-৬০ পর্যন্ত চলে যেতে পারে। সো খুব ভালো একটা সিচুয়েশন এ আছে। আমি এখানে খারাপ কোনো কিছুই দেখছি না। খুব ভালো একটা সিচুয়েশন এ আছে। আ ভালো মানে এটা মনে হচ্ছে ব্রেকআউট করে ফেলবে সামনে। যদি ব্রেকআউটটা করে তখন এটা কিনলে খুব তাড়াতাড়ি প্রফিট পাবেন। নয়তো একটু ওয়েট করতে হতে পারে। আমি এটার স্টপ লস দেখাইলাম না কারণ আমার কাছে এটা এখন এক্সপেনসিভ ক্যাটেগরিতে আছে। যদি এটা ব্রেকআউট করে দেন ব্রেকআউট করে আবার রিটেস্ট করে দেন হয়তো এটা নেওয়া যাবে বা হচ্ছে এটা যদি কমে আবার ৳৩০ র দিকে চলে আসে দেন এটা বিবেচনা করা যাবে।
আরো কিছু আছে কিনা দেখি। আচ্ছা, লাফার্স আ লাফার্স আছে কিন্তু এইটা অল্প কিছু হয়তো প্রফিট দিতে পারে আপনাদেরকে। ৫০-৫৫ পর্যন্ত এটার প্রফিট টার্গেট থাকতে পারে। বর্তমানে ৳৪৯ য় আছে। খুব বেশি কিন্তু না দেখেন। ৳৫০ না তো না, ৳৫৪ পর্যন্ত এটা হয়তো যেতে পারে সামনে খুব তাড়াতাড়ি যদি যায়। আ বাট ভারী শেয়ার আবার দেখা গেছে যে এখান থেকে সাপ্লাই টেস্ট হয়ে গিয়েছে। অনেক বেড়েছিল কিছুদিন আগে। মনে হচ্ছে এটা যদি যায় আপনার ৳৫২-৫৪ পর্যন্ত যাবে। আমি ইয়ে করে রাখি, মার্ক করে রাখি। ৳৫২-৫৪ পর্যন্ত হয়তো এইটা মুভমেন্ট একটা দিতে পারে। আর যদি কমে যায় তাহলে আপনার এটা ৳৪৮ র নিচে আসলে এটা ছেড়ে দিয়েন। তখন আর কোনো প্রবলেম থাকবে না। মানে খুব অল্প রিস্ক নিলেন এবং ভালো একটা প্রফিট মার্জিন হয়ে যাবে হয়তো। বিএসসি নিয়ে অনেক আগে থেকেই বলতেছি মোটামুটি ভালো সিচুয়েশনে আছে। এটা হয়তো বাড়লে আরো অনেকটুকু বাড়তে পারে। অনেকদিন ধরে বলতেছিলাম এটা বাড়লে হয়তো প্রায় দেখা যাবে যে ৳১৫০-৬০ পর্যন্ত চলে যাবে। ভালো সিচুয়েশনে কিন্তু যে শেয়ার যেহেতু অনেক ভারী সো খুব ইজিলি এটা কিন্তু বাড়বে না। এটাই আস্তে, আস্তে দেখবেন বাড়তে থাকবে। বাড়বে, কমবে এরকম করে আস্তে বাড়বে। একবারে হয়তো এটা মুভমেন্ট করবে না। বাট এখন এইটার এই লেভেলটাতে আসলে একবারে মুভমেন্ট করার কথা ছিল। কিন্তু মার্কেট যেহেতু এখনো ফুল ফেসে আপ ট্রেন্ডে যায় নাই বা ফুল ফেসে কি আপ ট্রেন্ডে তো যায়ই নাই ডিএসই ইনডেক্স। সো মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন হয়তো এই ধরনের প্যারাবোলিক মুভ আমরা দেখতে পাবো এইসব শেয়ারগুলো থেকে। আ এটা নিয়ে যদি আরেকটু বলি যে এটা যদি স্টপ লস নিতে চান তাহলে হয়তো ৳১০৫ র নিচে এটা স্টপ লস নিতে পারেন চাইলে। আ প্রফিট টার্গেট তো বললামই ১৩৭, ১৪৪ বা ১৪৬, ১৫৫, ৫৬ এগুলার দিকে চলে যাবে হচ্ছে প্রফিট টার্গেট যদি নিতে চান। দেখি আরো কোনো কিছু মেনশন করে রাখছিলাম কিনা? না, মোটামুটি এই ছিল হচ্ছে আজকের বিভিন্ন কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা। আপনারা আপনাদের মতো করে ডিসিশন নেন, বাট ডিসিশন গুলাতে আপনাদের ইনশাআল্লাহ কাজে দিবে এবং কিছু স্ট্র্যাটেজি সেট করে রাখবেন। একেবারে প্রফিট টার্গেটে গেলেই বিক্রি করতে হবে এরকম না। মার্কেট যদি খারাপ হতে থাকেন তখন হচ্ছে যা থাকে সেটুকু নিয়ে বের হয়ে পড়বেন। ট্রেডিং জিনিসটাই হচ্ছে অনেকটা এরকম। বাট আমি আমি পার্সোনালি হচ্ছে আমি এটা করতে পারি কিন্তু আমি আপনাদেরকে রিকমেন্ড করব না। কারণ না শিখে না জেনে এই জিনিসটা করলে রিস্ক থাকতে পারে। হয়তো ইমোশনের কারণে কম প্রফিট নিয়ে বের হবেন বা হচ্ছে বের হতে দেরি করে ফেলবেন। তো এনিওয়ে এই ছিল আজকের আলোচনা। ধন্যবাদ যারা সবাই শুনলেন। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো থাকেন।